This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এদিকে হুগলির বলাগড়ে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত তৃণমূলের দুই মহিলা কর্মী, এক মহিলা কর্মীর হাত কেটে নেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। আক্রান্ত দুই মহিলা কর্মী চিকিৎসাধীন কালনা মহকুমা হাসপাতালে। 20 মে রাজ্যে মিটেছে পঞ্চম দফার ভোট গ্রহণ। আরামবাগ কেন্দ্রে ভোট মিটতেই ধরা পড়ল হিংসার ছবি। বলাগড় থানার অন্তর্গত চর কৃষ্ণবাটি বেলতলা এলাকায় গত সোমবার ভোট দিয়ে ফেরার পথে আক্রান্ত তৃণমূলের দুই মহিলা কর্মী। তৃণমূলকে কেন ভোট দিয়েছে তারা, সেই কারণেই তাদের উপর আক্রমণ বলে অভিযোগ। এক মহিলা কর্মীর হাত কেটে নেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ। অভিযোগের তীর বিজেপির দিকে। কালনা মহকুমা হাসপাতালে ভর্তি থাকা দুই মহিলা কর্মীকে বৃহস্পতিবার দেখতে যান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন বলাগড়ের প্রাক্তন বিধায়ক অসীম মাঝি সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। দুজন মহিলা, একজন হচ্ছে সঞ্চিতা মণ্ডল আর একজন হচ্ছে অপর্ণা। বিশেষ করে অপর্ণাকে তো হাত কেটে দেওয়ার জন্য পরিকল্পনা নিশ্চয় দেখতে পাচ্ছেন। ইনজুরি, গুরুতর অবস্থায় অপর্ণা ভর্তি হয়েছে, তার এইমাত্র হাতের এক্সরে হলো। আর আরেকজন যিনি আছেন সঞ্চিতা, তাকে মাথায় আঘাত করা হয়েছে, তার হেড ইনজুরি, তারও সিটি স্ক্যান হবে। গুরুতর অবস্থায় আছে। বিজেপির এই অত্যাচারে এটা তো সবচেয়ে বড় নমুনা। ভোট কেন্দ্রে কেন তৃণমূলকে ভোট দিয়েছে বলে তার হাত কেটে নেওয়ার উপক্রম করা হয়েছিল। হাতটা দেখলে। পঞ্চম দফায় রাজ্যের 7টি কেন্দ্রে ছিল ভোট। ভোটে বিক্ষিপ্ত কিছু অশান্তির ছবি দেখা গেলেও মোটের ওপর শান্তিপূর্ণ ভোট হয়েছে রাজ্যে, এমনটাই মত নির্বাচন কমিশনের। আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল কর্মী অপর্ণা এবং তার আরেক সহযোগীকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অপর্ণাকে নিয়ে আসা হয় বুধবার কালনা মহকুমা হাসপাতালে। সেখানে তার চিকিৎসা চলছে। বৃহস্পতিবার অপর্ণাকে দেখতে হাজির হন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এবং বলাগড়ের প্রাক্তন বিধায়ক। অপর্ণার অভিযোগ, তিনি যখন ভোট দিয়ে ফিরছিলেন সেই সময় বিজেপির কর্মী সমর্থকরা তাদেরকে ঘিরে ধরে মুখ্যমন্ত্রীকে নিয়ে নানা ধরনের তীর্যক মন্তব্য করতে থাকে। এরপরই অপর্ণা প্রতিবাদ করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে টোপ দেওয়া হয়। বলা হয় যে হাতে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া হয়েছে সে হাত কেটে নেওয়া হবে। এই মুহূর্তে অপর্ণা চিকিৎসা চলছে কালনা মহকুমা হাসপাতালে। ক্যামেরায় দীপের সাথে কৌশিক চক্রবর্তী, আরফাত নিউজ, বর্ধমান।